নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি ঢেঁড়সের রেসিপি শেয়ার করে দেখাবো। বিশ্বাস করুন, এই রকম একটা তরকারি হলে আপনাদেরকে কিন্তু আর অন্য কোনো ধরনের মাছ মাংসের প্রয়োজনই পড়বে না। এক নিমিষেই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। চলুন তাহলে ঢেঁড়সের প্রস্তুত প্রণালী শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি 400 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলো একটু ব্যাকা করে করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঢেঁড়সটা কাটতে পারেন, কিন্তু অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন, না হলে কিন্তু পরে ঢেঁড়সটা নাল নাল হয়ে যাবে। এখানে আমি 400 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে কুটে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্যানের পরে কড়াই বসিয়ে আঁচ জ্বালিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেওয়ার পরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছটা আমি 2 থেকে 3 মিনিট মতো ভাজা করে নেব। মেলাক্ষণ কিন্তু ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রাখতে হবে। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা রসুন কুচি দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিলাম। আপনারা এখানে শুকনো ঝালও ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচা ঝাল দিয়েই রান্নাটা করব। তো আমার পেঁয়াজ রসুনটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এ পর্যায়ে আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়সটা দেওয়ার পরে 3-4 মিনিট ধরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি আরো 5 মিনিটের মতো রান্না করে নেব, যাতে করে ঢেঁড়সটা একটু সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা আকলা করে দিলাম। তো দেখেন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর অনেকটা নাল নাল ভাবও কিন্তু চলে গেছে। ঢেঁড়সটা আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে করে ঢেঁড়সের গায়ে যে জলটা রয়েছে ওটা শুকিয়ে যায়। তো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি 1 চামচের মতো জিরে মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন, এটা আমি হালকা কালার করার জন্য দিয়েছি। মশলাটা দেওয়া হয়ে গেলে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে পুড়ে যাবে। ঢেঁড়সটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা লো করে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি এখানে আবারও অল্প একটু জল দিয়ে দিলাম। তলায় হালকা হালকা লেগে লেগে আসছিল। দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখেন নাল নাল ভাবটা কিন্তু অনেকটাই কেটে গেছে। তো এ পর্যায়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের মতো কিন্তু সেদ্ধ করে নিলাম। ঢেঁড়সের গা থেকে যতক্ষণ পর্যন্ত নাল নাল ভাবটা কেটে না যাবে ততক্ষণ কিন্তু কষাতে হবে। তো আমার দেখেন ঢেঁড়সের গা থেকে পুরোপুরি নালটা কেটে গেছে। এখানে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো জলটা দিতে পারেন, তবে মেলা জল দেওয়া যাবে না, অল্প একটু জল দিয়েই কিন্তু আমি রান্না করব। দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো দেখেন এখানে ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখানে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, যারা পছন্দ করেন তারা দিবেন। আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলার গুঁড়া। দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখাবো। তো দেখেন কত সুন্দর হয়েছে, সেই সুন্দর কালার হয়েছে, আর ঘ্রাণটা সেই বেরিয়েছে। আপনারা কিন্তু এত সুন্দর মজার স্বাদের রেসিপিটা খুব অল্প সময়ে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।